রওজাতে শুয়ে নবী, রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবে রোনা জারি। আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি। একদিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেটা হবে না সুবহানাল্লাহ, মিলেমিশে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি। দুই দিকে একদিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। জেরে হবে না সুবহানাল্লাহ। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, পাপে ভরা গোনায় ভরা। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনারি ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনারি ধুলা বালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হায়। যেটা হবে না সুবহানাল্লাহ, মিলেমিশে হবে না, নারে তাকবীর। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, একদিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এক জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। পানে চেয়ে থাকি
যখন হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে জ্যোৎস্না ভরা চাঁদিনী রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন যোগে বিভোর হয়ে শুধু তোমায় ডাকি জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে জ্যোৎস্না ভরা চাঁদিনী রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন যোগে বিভোর হয়ে শুধু তোমায় ডাকি লা ইলাহা আমার নবীকে প্যার করুন, নবীকে মোহাব্বত করুন, আমার নবীকে অন্তর দিয়ে মোহাব্বত করুন, আমার নবীকে দিল থেকে মোহাব্বত করুন। যদি আমার নবীকে অন্তর দিয়ে দিল থেকে যদি মোহাব্বত যদি আমরা করি, আমাদের চাল চলনটা চেঞ্জ হয়ে যাবে, আমাদের কথাবার্তাটা পরিপূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে, আমাদের ওঠা বসাটা পরিপূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে, আমাদের ইবাদত বান্দিগিটা পরিপূর্ণভাবে আলাদা হয়ে যাবে। কারণ আমরা পাগল হয়েছি মুখ দিয়ে মোহাব্বত, অন্তর দিয়ে নয় রে বাবা। অন্তর দিয়ে মোহাব্বত যেদিন করে ফেলবে নিজের জান কুরবান হয়ে যাবে, নিজে কুরবান হতে রাজি হবেন, কিন্তু মুস্তাফা নবী সুন্নাতকে ছেড়ে দেবে না রে বাবা। আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তেনার উমাইয়ার বাড়িতে মনিবের বাড়িতে কাজ দিয়েছিল। কিছু চাল গমটাকে কুটে ভাঙিয়ে রেডি করে রাখবে, সারা রাত্রির ভিতরে বেলাল দিনের এক ভাগ করেছে, দু ভাগ করতে পারে না বলে সকাল হয়েছে, উমাইয়া দেখতে এলো বেলাল কাজটা সম্পূর্ণ করেছে নাকি। উমাইয়া এসে দেখলো 3 ভাগের 1 ভাগ হয়েছে, 2 ভাগ হয় না। হযরত বেলালের উপরে উমাইয়া নির্ভমভাবে অত্যাচার করলো। এত মার মেরেছিল, বেলালের শরীর অসুস্থ, জ্বর অবস্থায় হযরত বেলালের উপরে আরো নির্মমভাবে অত্যাচার করেছিল। ওই অবস্থায় বেলাল বাগানের ভিতরে কাজ করতে চলে যায়। এত মার মারেন বেলাল ওই সময় বাগানের ভিতরে বসে বসে নয়নের দ্বারা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের নবী এসেছেন, সেই নবী নূরানী চাঁদের চেহারা দেখে আমি মরতে চাই। আরো জোরে বলো নারে তাকবীর। আমি আমার রাসূলের নূরানী চাঁদ চেহারাটা দেখতে চাই। হাউ মাউ করে কাঁদে। ভাই ওই রাস্তা দিয়ে বহু লোক চলে গেছে, ওই রাস্তা দিয়ে বহু লোক গেছে, কিন্তু একবারও কেউ বেলালকে জিজ্ঞাসা করে না। কারণ উমাইয়ার কৃত দাস, গায়ের রং কালো, দেখতে ভালো নয়, ঠোঁট ঝোলা, কথা বলতে হয় তোতলা। যে মসজিদে নববীতে আজান হয়
একটা সিন উচ্চারণ করতে একটু তোতলা হয়েছে। তোতলা হবার কারণটাও আছে। বেলাল যখন কলমা পড়তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, বেলাল যখন ঈমানে কলমা পড়তো, উমাইয়া বেলালের মুখটাকে টিপে দিয়ে জিভটা বার করে সালকাটা খালি ফোকাতো। হযরতে বেলাল বলেছিল, তুই যদি আমার জিভে সালকাটা পুকিয়ে যদি জিভটা যদি কেটে ফেলে দিস, আমি আমার রবকে ডাকা বন্ধ করব না। জোরে হবে না সুবহানাল্লাহ? আমাকে যদি তোরা মেরেও ফেলিস, আমার রক্ত যতক্ষণ চলবে, নিঃশ্বাস যতক্ষণ চলবে, আমি আমার রবকে ততক্ষণ ডাকতে থাকবো। আমার নবীর কাছে নালিশ দিয়ে দিল, একটু ভালো মুয়াজ্জিন রাখো না, যে ভালো একটু মুয়াজ্জিন রাখো না। আমার নবী সাহাবীদের কথা অনুযায়ী মুয়াজ্জিন বেলালকে বলল, বেলাল তুমি কিছু মনে করোনি? একটা অন্য এক সাহাবী এসে আজান দিয়েছে, জিবরাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেল। জোরে হবে না? আরো জোরে হবে না? হাবিব, মসজিদে নববীতে কি আজান হয়নি? মসজিদে নববীতে আজান হয়নি? লেখানো মসজিদে নববীতে আজান হয়ে গেছে। আল্লাহ নবী প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয়নি। এই সময় জিবরাইল ফেরেশতা আল্লাহ পাকের দরবার থেকে এসে আমার হাবিবকে বলল, হাবিব, মদিনা নববী শরীফে আজকের ফজরের আজান হয়নি। হাবিব, আমার নবী বলল আজান হয়ে গেছে, কিন্তু না না, আমার বেলাল মসজিদে নববী শরীফে আজান দেয়নি। হযরত জিবরাইল ফেরেশতা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে মসজিদে নববী শরীফে যদি বেলাল না আজান যদি না দেয়, কিয়ামত পর্যন্ত সকাল হবে না। আরো জোরে বলো নারে তাকবীর। ও নবী পাকের উম্মতিরা, ও আমার কাছরা দক্ষিণ পাড়া দাও সবার যুবকেরা, বাবাজিরা, হাজীগণেরা, শুনে রেখে যাও আমার এই কথাটা। আমি রাতের বেলায় আমি গুনাহগার তোমাদেরকে বলে যাই। আল্লাহ নবী ওই সময় হযরত বেলালকে বলল, বাবা, ও বাবা বেলাল, তুমি কান্না বন্ধ করে দাও। হযরত বেলাল ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আমার নবী বেলালের গায়ে হাত দিয়ে দেখলো বেলালের গায়ে জ্বর অবস্থা। আমার নবী ওই সময় বেলালকে বলল, বাবা বেলাল, তুমি কান্না বন্ধ করে দাও। আমি তোমার নিজের হাত দিয়ে তোমার সমূহ কাজগুলো, তোমার মনে তোমার উপরে যে কাজগুলো দিয়েছে, আমি রাসূলুল্লাহ নিজে গিয়ে আদায় করে দেব। আমি দেখতে পাই তোমার শরীর অসুস্থ, আমি দেখতে পাই তোমার শরীরে জ্বর হয়েছে, তুমি বড় ক্লান্ত হয়ে আছো। ও বাবা বেলাল, তুমি চোখের পানি বন্ধ করে দাও। আমার নবী বেলালকে নিয়ে টুকটুক করে হেঁটে নবী আমার যাই। বেলাল দুপা করে গই আল্লাহ জমিনে আছাড় খেয়ে পড়ে যায়। আমার বেলালকে আমার নবী তোলেন। আমার বেলাল দুপায়ে গই, বেলাল হেঁটে যেতে পারে না, তার উপরে এত জুলুম অত্যাচার স্টিমার রুনা চাপিয়েছে উমাইয়া। আল্লাহ নবী বেলালকে ধরে ধরে নিয়ে বেলালের ঘরের ভিতরে চলে যাই। ওই পিরিয়ডে কৃত দাস, তার ঘরটা তো ভালো হতে পারে না, একটা গোয়াল ঘরের মতো। ওই ঘরের ভিতরে নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরের ভিতরে ঢুকে দেখলো কিছু জায়গায় ইজ্জব, কিছু জায়গা আটা রাখা আছে, জাতা কলটা রাখা আছে। আর হযরতে বেলালকে ওই ঘরের ভিতরে আমার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ার নবী আমার এই ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমার নবী বেলালকে বলল, বাবা বেলাল, তুমি বসে যাও, তুমি আরাম করো, তুমি বসে যাও, তুমি আরাম করো। আমি মুস্তাফা নবী কথা দিলাম,
আমি তোমার সমহকার সারা রাত তুমি ঘুমাবে আমি রাহমাতাল লিল আলামিন প্রতিটা কাজগুলো আদায় করে দেব এমন নবী গো বাবা কি নূর নবীকে আপনি আর আমি পেয়েছি এই নবী না খেয়ে পেটে পাথর বেঁধেছে যেই নবী না খেয়ে উম্মতের কথা ভেবেছে নবী আমার কততে উম্মতের কথা ভেবেছে আজও মদিনায় রওজায়ে আকদাসে উম্মতের কথা ভাবে রে বাবা হাশরের মাঠ মহাময়দানে বিচারের সময় অন্য অন্য নবীরা যখন জান্নাতের ভিতরে যেতে চাইবে মুস্তাফা নবী তন্ন তন্ন করে হাশরের ময়দানে ঘুরবে আমার একটা উম্মত উম্মতি যেন জাহান্নামের দিকে না যায় অন্য অন্য নবীরা জান্নাতে যাবে বলে বড় ব্যস্ত হবে আপনার আমার নবী উম্মতিকে খুঁজতে ব্যস্ত হবে জান্নাতের ফেরেশতারা দরওয়াজা খুলবে না এই সময় আমার আল্লাহ পাকের ফেরেশতা বলবে আখিরি নবী না আসলে এই জান্নাতের দরওয়াজা খোলা যাবে না আরো জোরে বলো নারে তাকবীর আওয়াজ হয় না কিন্তু আমি দোয়া করেই দেবো বাবা হাত তুলে দোয়া করে দেবো বোবা বোবা দোয়া জি ও কথা বলতে পারবে খালি করবে যে আর ফোনেও কথা বলতে পারবে না হ্যালো আর হবে না যে যদি আল্লাহ কবুল করে একবার জোরে দে ভাই নারে তাকবীর না কাজরা দক্ষিণ পাড়ার ঈদ মিলাদ নবী জলসা কাজরা দক্ষিণ পাড়া যুব কমিটির জলসা নারে দিবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবী করে আবার অন্তরে বাঁধিল একটি বাসা নূর নবীর রওজা দেখবো আল্লাহ এই তো মনের আশা একটু জোরে সোরে হবে না একটু মন খুলে হবে না মদিনার পাক মাটি গো মদিনার পাক মাটি নূরের ওই মাটি ওই মাটিতে শুয়ে আছেন দয়ার নবীজি এ কাজরা দক্ষিণ পাড়ার মানুষের মনের আশা ছিল এ কাজরা দক্ষিণ পাড়ার যুবকের মনের আশা ছিল যাব মদিনায় একবার হলে দিদার দিও রওজা মদিনায় মিলেমিশে হবে না নারে দেখবে কাজরা দক্ষিণ পাড়ার মানুষের কাজরা দক্ষিণ পাড়ার মা বোনের মনের আশা ছিল যাব মদিনায় একবার হলে দিদার দিও রওজা মদিনায় নবী নবী করে আমার অন্তরে বাঁধিল একটি বাসা নূর নবীর রওজা দেখবো আল্লাহ এই তো মনের আশা তুমি বালিগুল লিসান তুমি বালিগুল লিসান তুমি ইমামুল উম্মাম তোমারি ইশারায় চাঁদ দুখণ্ডিত হয় মিলেমিশে হবে না
তোমারি ওসিলায় উম্মত নাজাত পায়। মোদের মনের আশা ছিল যাব সোনার রওজায়, একবার হলে নিয়ে চলো পাক সোনার রওজায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আমার দোস্ত আমার, যে কথা বলছিলাম, মায়ার নবী হযরতে বেলালকে শুইয়ে দিয়েছে। বেলাল তোমার গায়ে খুব জ্বর, আমি দেখতে পাচ্ছি, গায়ে গা দিলে একটা জ্বর লাগে না, এই হাত দিয়ে দেখছে গা গরম, তুমি শুয়ে পড়ো। আমি রাসূল, আমি প্রত্যেকটা কাজ তোমার কমপ্লিট করে সে ভোরের বেলা তোমায় ডাকবো। জোরে হবে না সুবহানাল্লাহ? কি নেতা গো, আর আঙ্গা নেতা, খালি ভোটের সময় সাদা পাঞ্জাবি পরে লোককে দেখায় ভেতরে ঘাম ঝরতেছে। তাড়াতাড়ি ভিজে যাবে, ও খালি তাড়াতাড়ি ভিজে যাবে, বলে কি ঘাম ঝরাচ্ছে, কথা বুঝতে পেরেছো? ওই যে ভোটের সময় একটু দৌড়াদৌড়ি করলো, বাকি ঠান্ডা ঘর আর ঠান্ডা ঘর, ঠান্ডা ঘর আর ঠান্ডা ঘর। আর আমাদের নেতা, যিনি আগেও নেতা ছিলেন, এখনো নেতা, ভবিষ্যতেও নেতা, হাসরে ময়দানে নেতা, হাউস কাউসারে নেতা, মিজানেও নেতা, এবং জান্নাতে ঢোকার আগ পর্যন্ত যিনি হলেন নেতাদের নেতা, রাহমাতাল লিল আলামিন। জোরে বলো, আরো জোরে বলে। এ তো জেরক্স করা নেতা, জেরক্স। জি, অরিজিনাল নেতা তো মদিনা ওয়ালা, ঠিক কি না বাবা? জি, মদিনা ওয়ালা নেতা। হ্যাঁ, এবার সব মানুষ কিন্তু সমান। ও নবী মাগের উম্মত মদিনা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, আমি গুনাহগার মাসুম রহমান বলে যাই রাতের বেলায়, ওই সময় দয়া নবী আমার নূর নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হযরতে বেলালকে শুইয়ে দিল, শুইয়ে দিল। হযরতে বেলাল শুয়ে পড়লো। আমার নবী নুরানি চাঁদ চেহারার উপরে যে নূরের চাদরটা ছিল, ওই চাদরটা আমার নবী খুলে নিয়ে হযরতে বেলালের গায়ের উপরে বিছিয়ে দেয়। ও বাবা বেলাল, আমি দেখতে পাই তোমার শরীরে অতিরিক্ত জ্বর উঠে গেছে, তোমার শরীরটা কাঁপা কাঁপা ভাব লাগছে, তুমি কাঁপতেছ। আমি ওই সময় আমার নূরের চাঁদ চেহারার উপরে যে চাদরটা ছিল, ওই চাদরটা আমার নবী খুলে নিয়ে বেলালের গায়ের উপরে চাপিয়ে দেয়। হযরতে বেলাল ঘুমিয়ে পড়েছে। আমার নবী জাতা মেশিন দিয়ে, আমার নবী জাতা চালিয়ে চালিয়ে গম আটা চাউল গুঁড়ো করতে থাকে। নবী আমার এই পিরিয়ডে রাত 12টা 2টো বেজে যায়। ওই পিরিয়ডে তো বাবা কোনো কারেন্ট ছিল না, কোনো পাখার ব্যবস্থা ছিল না। ওই উমাইয়ার কৃত দাস বেলালের ঘরের ভিতরেই, বেলাল যে ঘরটার ভিতরে থাকতো, ওই সময় বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এই সময় নিজে হাত দিয়ে জাতা মেশিনটা ঘোরাতে থাকেন। নবী আমার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এমন ভাবে জাতা কলটা যে ঘোরাই, হযরতে বেলালের ভোরের দিকে ঘুম ভেঙে যায়। হযরতে বেলাল আরামের বিছানায় ঘুমিয়ে পড়েছেন, কারণ যে নূরের চাদরটা আমার নবীর নূর নবী চেহারা মোবারকে থাকতো, সেই নূরের চাদরটা হযরতে বেলালের গায়ের উপরে, সেই চাদর থেকে মেশকে খেরান খুশবুর বদৌলতে আল্লাহ পাক বেলালের শরীর অসুস্থ, শরীরটা ভালো হয়ে যায়।
হযরত বেলালের ঘুম ভেঙে যায়। হযরত বেলাল যেই না ঘুম ভেঙে যায়, চাদরটা একটুকুনি সরিয়ে দেখছে যিনি আজ আমার জন্য এত মেহনত করে তিনি কত না কাজ আগিয়েছে। হযরত বেলাল এই চাদরটা সরিয়ে একটা চোখের আড়ালে যেই না খুলে দেখলো মায়ার নবী তখনও জাতা কলটা পেশাই করছেন। আমার নবীর মুখ মোবারক থেকে ঘামগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। আর বেলাল বলছে আমি দেখি ওটা ঘাম নয়, আমার নবীর শরীর মোবারক থেকে যে ঘামটা ঝরে যায় ওই ঘামটা যেন ঝিকিমিকি হয়ে মুক্ত পাথরের নয়, যেন গড়িয়ে জমিনে চলে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, তিনি বিছানা থেকে উঠে আমার নবীর কদমটাকে জড়িয়ে ধরে বলল হুজুর আপনাকে চিনতে পারি না, আপনি অন্য কেউ নয়, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন আল আমিন সত্য নবী। ছেলেরা বাচ্চারা জওয়ানেরা এই সময় আমার আল্লাহ রহমতে দুনিয়া জোশ মেরে আল্লাহ পাকের ফেরেশতাগণ গুলো বলল ও নবী আল্লাহ হযরত বেলালের উপরে এত কষ্ট হয়, এত কষ্ট হয়, এত নির্যাতন করে, এত জ্বালা দেয়, ও নবী আল্লাহ আপনি সবই তো পারেন। আল্লাহর ফেরেশতাগণ আমার আল্লাহকে বলছে আল্লাহ গো আপনি সবই তো পারেন, আপনি মুহূর্তের ভিতরে আপনি পাহাড়কে সাগর বানাতে পারেন, সাগরকে পাহাড় বানাতে পারেন, আপনি রাজাকে রাস্তার ভিক্ষু বানাতে পারেন, ভিক্ষুকে রাজার সিংহাসনে বসাতে পারেন। ও নবী আল্লাহ আপনি সবই তো পারেন। বেলালের উপরে এত নির্যাতন হয়, আমার আল্লাহ রহমতের জরিয়ায় জোশ মেরে দিয়ে ফেরেশতাকে বলল ও আমার ফেরেশতা আমার বেলাল কষ্ট পেলেও ও যখন আহার বলে চিৎকার করে আমি আল্লাহ এত পরিমাণ মজা পাই, ওই ফেরেশতা তোমায় বলে বোঝানো যাবে না। কারণ পৃথিবীর জমিনে যখন কোন বান্দা যখন আল্লাহকে ডাকে লাইলাতুল কদরে, লাইলাতুল বারাতে, লাইলাতুল আসুরা, এমন করে যত বিজয় সংখ্যক রাতগুলো আছে আল্লাহকে যখন ডাকে আমার আল্লাহ এই সময় মালায়েকা ফেরেশতাকে ডেকে বলে ও আমার মালায়েকা তোমরা বলেছিলে আল্লাহ গো ইনসানকে বানাও না, পৃথিবীর জমিনে যে মারপিট গালাগালি গালাগালিজ করবে, মেরে নেয়া কেড়ে নেয়া জুলুম অত্যাচার করবে, আল্লাহ এদেরকে বানাও না। আমার আল্লাহ ফেরেশতাকে বলবে আমি যা জানি তোমরা তা জানো না। ও আমার মালায়েকরা তোমরা হাজার 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 বছর ধরে যে ইবাদত করবে যদি একটা জায়গায় রেখে দেয়া হয়, আমার বান্দা বান্দি যদি ওই রাত্রিরে একটা রাত আমার শাহী দরবারে এসে আমার মসজিদে এসে যখন নামাজের পাটি দেই তার পেশানিটা ঝুঁকিয়ে দিয়ে সুবহান রাব্বিয়াল আলা যখন বলে তোমার হাজার রাতের ইবাদত নিচু হয়ে আমার বান্দার একটা রাতের সিজদা আমার কাছে ভারী হয়ে যায়। ছেলেরা বাচ্চারা জওয়ানেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এই সময় আল্লাহ নবীর নূরানি চাঁদ চেহারাটা দেখতে দেখতে আমার নবী হাতে হাত দিয়ে ঈমানের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের কলমা হযরত বেলাল তিনি যেই না পড়ে নাই
হযরতে বেলালের ভিতরে এত মজা এসে গেল, এত জায়গা এসে গেল, এত আনন্দময় হয়ে গেল। হযরতে বেলাল আগের মতো আর নাই। হযরতে বেলাল বাগানে কাজ করে, আল্লাহ 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 জিকির করে, রাতের অন্ধকারে ঘরের ভিতরে সারা রাত ঘুমায় না। কারণ যিনি রাহমাতাল লিল আলামিনকে সচক্ষে যিনি দেখবে সে আর ঘুমাতে পারবে না। এই পিরিয়ডে আবু জাহাল মূর্খর বাপ, অ্যাকচুয়ালি আবু জাহালের নাম ছিল আবুল হাকাম। আবুল হাকাম খুব জ্ঞানী পণ্ডিত মানুষ ছিল। যেদিন থেকে আমার নবীর উপরে তহমত দেওয়া শুরু করলো, সেই দিন থেকে আবুল হাকামের নাম হয়ে গেল আবু জাহাল। মূর্খর বাপ, মূর্খর বাপ হয়ে গেল। ওই আবু জাহাল আমার নবীর উপরে তহমত দিতে আমার নবীকে বলতো, পাগলা মুহাম্মদ যাস না, মা হারা বাপ হারা, যার কোনো ঘর নাই, যার কোনো জায়গা নাই, ওর কাছে যে কি লাভ হবে। সারা মক্কাবাসীদেরকে এই মিথ্যা বলে ঘুরিয়ে ঘুরিয়ে রাখতো। এই তিন মাথার মোড়ে ওই 6টা ছেলে কাউকে দাঁড়াতে দিল না। ও সারা দিন হলেও একবার আসবে। ওই পিরিয়ডে মক্কার ওই ছেলেরা খালি বলতো, আবু জাহাল কাউকে না পেয়ে আমার নবীকে নিয়ে তো বলতো। এই জন্য তাদের ব্রেনে ঢুকতো কি ব্যাপার যে আল আমিন নবীর নিয়ে এত কথা বলে, একবার অন্তত তার কাছে গিয়ে একবার দেখি। আমার নবীর কাছে যেজন গিয়েছে বাবা, সে আর খালি হাতে আসে না, ইমানের কলমা পড়ে এসেছে। এসব থেকে বড় প্রমাণ হলো উলঙ্গ তরবাল নিয়েছিল, নামটি তাহার হযরতে ওমরে ফারুক। হযরতে ওমরে ফারুক আমার নবীর শির মোবারক কাটতে যাবে, পুরস্কৃত করবে। কে পুরস্কৃত করবে? আবু জাহাল। ওই পিরিয়ডের 100টা লাল উট পুরস্কৃত করবে, সব থেকে দামি উট পুরস্কৃত করবে উমাইয়া হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওই লাল উট 100টা লোভে দৌড়েছে। অতিমধ্যে রাস্তায় অনেক ঘটনা, সেই ওমরে ফারুক চেঞ্জ হয়ে তরবাল নবীর কদমে লুটিয়ে দিয়ে আমার নবী নূরানি চাঁদ চেহারা দেখে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহান।